এবার বিশ্বাস হলো তো টাকা আছে কি নেই? এ কি, এর মধ্যে তো কোনো টাকাই নেই। আর তুমি যে বললে ও টাকা চুরি করে পালাচ্ছে, এর মধ্যে তো কয়েকটা জামা কাপড় আছে। এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবকিছুই বুঝে যাবেন। পবিত্র, তুমি যেহেতু আমার ব্যাগটা চেক করেছো, তাহলে একবার মায়ের ব্যাগটাও চেক করে দেখো, তাহলেই বুঝতে পারবে আসল চোরটা কে। কি বলছো কি তুমি? এখন পালানোর পথ না পেয়ে আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ, আমাকে চোর বানাচ্ছ? আরে আমার কোনো জিনিসের অভাব আছে? আর ওটা আমার নিজের ছেলে, আর ওর টাকা আমি কেনই বা চুরি করতে যাব? আমিও ঠিক একই কথা বলছিলাম। সন্দেহটা যেহেতু আমার দিকে এসেছে, এই বাড়িতে তো মাও থাকে, তাহলে মায়ের দিকে কেন যাবে না? আরে এই বাড়িতে হচ্ছেটা কি, কেউ আমাকে বলবে? তুমি মায়ের ব্যাগটাও চেক করে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে আসল চোরটা কে। মা, তাহলে তুমি এতগুলো টাকা চুরি করেছিলে, তারপর তোমার বৌমার উপর দোষ দিচ্ছিলে? কেন মা, কেন? বাবু, তুই আমার কথাটা একবার শোন। চুপ করো তুমি। তোমার কোনো কিছুর আমি অভাব রাখিনি। যখন যেটা চেয়েছো সব কিছু দিয়েছি। আর তুমি সব সময় তোমার বৌমাকে নিচু দেখানোর কেন চেষ্টা করো? আজকে তুমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। আমি কখনোই ভাবিনি তুমি এরকমটা করবে। আমি তো টাকাগুলো চুরি করিনি। আমি তো কি বলো? আমি বলছি, আমি যখন ফোনটা আনতে ভেতরে যাই, তখন মা ওই টাকাগুলো নিয়ে আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল, সেটা আমি দেখতে পাই। আর ওই টাকাগুলো নিয়ে আমিও মায়ের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। মা, আপনি কি চান না আমি আপনার ছেলের সাথে সুখে শান্তিতে ঘর করি? চুপ করে আছো কেন মা? উত্তর দাও। আমি কখনোই চাই না বৌমা তোর সাথে ঘর করুক। আমি এমন একজন ফ্যামিলির মেয়েকে চেয়েছিলাম বৌমা করতে, যাতে তাদের ফ্যামিলির সাথে আমাদের স্ট্যাটাসটা মিলে যায়। বৌমার বাপের বাড়ির লোক অত্যন্ত গরিব, তারাই আমাদের ওপর বোঝা হয়ে থাকে। আর সেই জন্য তুই কিছু টাকা পয়সা জমাতে পারছিস না। বিয়েতে তো একটা কানা করিয়েও দেয়নি, উল্টে বিয়ের পর তাদেরকেই আমরা সাহায্য করেছি। এই বাড়ির প্রতি ঠিক আমার যেরকম দায়িত্ব আছে, ঠিক তেমনই ওই বাড়ির প্রতিও আমার দায়িত্ব আছে। হ্যাঁ, তাদের এখন সাহায্য করতে হচ্ছে, কারণ ওর ভাই অসুস্থ, আর সেটা তুমি খুব ভালো করে জানো। আর বিপদে পড়লে তাদেরকে তো সাহায্য করতেই হবে, নাহলে আমরা এক পরিবার হলাম কি করে বলো? যাই হোক, তুমি আমার মা বলে আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখো এটাই তোমার লাস্ট সুযোগ। তাই মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করো। পারলে আমাকে ক্ষমা করে দিয়ে বৌমা।